জাতীয় নাগরিক কমিটি থেকে কি সংস্কার আমরা প্রস্তাবনা জানাবো যে এই সংস্কারগুলো নির্বাচনের আগে হতেই হবে? আপনারা জানেন এখানে অভ্যুত্থানের পরে অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এই সংস্কার কমিশনগুলো আমরা মনে করি যে অভ্যুত্থানের স্পিরিট দিয়ে পরিচালিত হবে এবং তার মধ্যে 4টি কমিশন সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা সেই প্রস্তাবনাগুলো আমাদের প্রস্তাবনার সাথে মিলিয়ে দেখছি এবং সেই জায়গা থেকে আমরা খুব শীঘ্রই একটা সংবাদ সম্মেলন করে আমাদের অবস্থান এবং এই প্রস্তাবনাগুলো সম্পর্কে আমাদের যে পর্যালোচনা সেটা প্রকাশ করব। আর ভাই যে প্রশ্নটা করেছেন সেটার সুনির্দিষ্ট উত্তর হচ্ছে, এখানে যে নির্বাচন যে প্রক্রিয়া আছে, বাংলাদেশের যে প্রথাগত নির্বাচনের প্রক্রিয়া আছে সেটা 53 বছর ধরে কার্যকারী নয় এবং এই নির্বাচনের সাথে যতগুলো প্রতিষ্ঠান জড়িত আছে, এখানে অসংখ্য সাংবিধানিক প্রতিষ্ঠান এখানে জড়িত আছে, সেই সাথে জনগণের কিছু প্রতিষ্ঠান এখানে জড়িত আছে এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী এখানে জড়িত আছে। আমরা দেখেছি এই জুলাই অভ্যুত্থানের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষত পুলিশ, এখানে কিভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। সেই জায়গা থেকে পুলিশ একটি অকার্যকর প্রতিষ্ঠানে বাংলাদেশ পুলিশ পরিণত হয়েছে। একটি নির্বাচন সংগঠিত করতে হলে এখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, সেই সাথে বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য আইন রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই সচল রোল প্লে করতে হয়। এখানে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সেজন্যই বলেছি যে এই প্রতিষ্ঠানগুলো একটি সংস্কারের জায়গায় যাওয়া এবং এই সংস্কারগুলো দৃশ্যমান হওয়া আমাদের জন্য, বাংলাদেশের জনগণের জন্য সামনের নির্বাচন, যেটা গণপরিষদ নির্বাচন আমরা বলছি, এই নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃশ্যমান হওয়া। আমরা বলছি যে এই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সাথে সরাসরি সম্পর্কযুক্ত, এই প্রতিষ্ঠানের দৃশ্যমান ভিজিবল চেঞ্জ, দৃশ্যমান পরিবর্তন এবং দৃশ্যমান উদ্যোগ সংস্কার প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে, সেটা আমাদেরকে পরবর্তী নির্বাচনের জন্য, যেটা গণপরিষদ নির্বাচন, সেদিকে এগিয়ে যেতে সাহায্য করবে।